আলোচনা করব, সেটা হচ্ছে কি, লক্ষ্য করো যে টেক প্লেস এবং হ্যাপেন অর অকার। দেখো বেসিক্যালি টেক প্লেস মানে ঘটা, হ্যাপেন অথবা অকার মানেও ঘটা। তাহলে কি ঘটা এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ারলি ভাবে বুঝতে হবে। কোন সেন্টেন্সে আমরা টেক প্লেস ব্যবহার করব এবং কোথায় আমরা হ্যাপেন অথবা অকার শব্দটি ব্যবহার করব। তার মানে টেক প্লেস মানে সংঘটিত হওয়া বা ঘটা, হ্যাপেন মানেও ঘটা। তবে এই দুই ঘটার মধ্যে কিন্তু একটা ঘটনা আছে বাচ্চারা। ঘটনাটা কি? টেক প্লেস কোথায় ব্যবহৃত হবে? পূর্ব পরিকল্পিতভাবে কোনো কিছু ঘটা, অর্থাৎ কোনো কাজটা সংগঠিত হবে, সেটার পূর্ব থেকে একটা প্ল্যানিং থাকবে বা একটা পরিকল্পনা থাকবে, সেই ঘটনাটা হবে টেক প্লেস, তাই না? যেমন মনে করো আগামী 10 তারিখে বা আগামী মাসে একটা মিটিং সংগঠিত হবে, তাহলে কি এটা পূর্ব পরিকল্পিতভাবে এই মিটিংটা হবে, সুতরাং এখানে কি হবে? টেক প্লেস। সো আমরা বুঝবো টেক প্লেসটা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে কোনো কিছু ঘটা, তার মানে আগে থেকে এটা আমরা জানবো। আর হ্যাপেন অথবা অকার এইটা মানেও ঘটা, বাট এটা আমরা আগে থেকে জানবো না বাচ্চারা। এটা কি? দুর্ঘটনাক্রমে, তাই না? অ্যাক্সিডেন্টলি, অনাকাঙ্ক্ষিত ভাবে বা আকস্মিক ভাবে কোনো কিছু ঘটা, যেটা আমরা আগে থেকে জানবো না। তাহলে এটা এই টেক প্লেসটা হচ্ছে পূর্ব থেকে জানা, আর হ্যাপেন অথবা অকার কিন্তু আমরা আগে থেকে জানবো না। তাহলে এটা কি? দুর্ঘটনাক্রমে হতে পারে, অনাকাঙ্ক্ষিত ভাবে হতে পারে, বা আকস্মিক ভাবে কোনো কিছু হঠাৎ করে ঘটা হচ্ছে কি? হ্যাপেন অর অকার, রাইট? বাচ্চা লক্ষ্য করো, যেমন দুটো এক্সাম্পল, যে হোয়েন ডিড দ্য মিটিং টেক প্লেস, কখন মিটিং সংগঠিত হয়েছিল আর কি, তাই না? হোয়েন ডিড দ্য মিটিং টেক প্লেস, কখন মিটিং সংগঠিত হয়েছিল। আচ্ছা, এই যে লক্ষ্য করো, এই যে মিটিং সংগঠিত হওয়া, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত একটা প্ল্যানিং। সো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে টেক প্লেস। বাচ্চারা কি ব্যবহার করবো আমরা? টেক প্লেস। বাট পরের সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন অর অকার, কখন অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়েছিল। অর্থাৎ যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমরা জানি না, হঠাৎ করে আকস্মিকভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্টটা হয়, সেক্ষেত্রে আমরা হ্যাপেন অথবা অকার শব্দটি ব্যবহার করব। আশা করি টেক প্লেস এবং হ্যাপেন অথবা অকার বিষয়টা কি তোমরা ভেরি ইজিলি ভাবে এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।